কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল, ভরবে গোলা, আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি। প্রিয় কৃষক ভাইরা, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের বিষয় জনপ্রিয় সবজি করলার বাণিজ্যিক আবাদ। করলা কিউকার বিটেসি পরিবারভুক্ত বাংলাদেশের অন্যতম প্রধান সবজি। স্বাদে তিতা হলেও উত্তম গুণাগুণের কারণে সকলের নিকট এটি বেশ জনপ্রিয়। বর্তমানে অনেকেই গছ করলা চাষ করে লাভবান হচ্ছেন। এটি এ অঞ্চলে ব্যাপকভাবে চাষকৃত করলার জাত। করলার 100 গ্রাম ভক্ষণযোগ্য অংশে থাকে 1.5 থেকে 2.0 গ্রাম আমিষ, 20 থেকে 23 মিলিগ্রাম ক্যালসিয়াম, 1.8 থেকে 2.0 মিলিগ্রাম লৌহ এবং 88.96 মিলিগ্রাম ভিটামিন সি। এতে অধিক পরিমাণ খনিজ ও খাদ্য প্রাণ রয়েছে। করলার রস বহুমূত্র, চর্মরোগ, বাত এবং হাঁপানি রোগ উপশম করে। গছ করলার আকার এবং রং আকর্ষণীয়, বাজারে চাহিদা ও মূল্য বেশি। ফল হালকা সবুজ, মাঝখানে চড়া কিন্তু দুই প্রান্তে সরু। ফল 20 থেকে 25 সেন্টিমিটার লম্বা। এটি একটি উচ্চ ফলনশীল জাত। রোপণের 40 থেকে 45 দিন পর থেকে সংগ্রহ করা যায় এই জাতটি। গড় ওজন 100 থেকে 120 গ্রাম। একর প্রতি ফলন 8 থেকে 9 টন। চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার হাসাদহ ইউনিয়নভুক্ত বৈদ্যনাথপুর গ্রামের কৃষক মোহাম্মদ বকুল হোসেন। তিনি 4 বিঘা জমিতে গছ করলা আবাদ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে কয়েকটি করলার ক্ষেত। এটা হলো চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বৈদ্যনাথতলা গ্রাম। এই গ্রামের কৃষকরা বাগান এবং অন্য অন্য ফল করার পাশাপাশি কিন্তু সবজির আবাদও করে থাকে এবং করলার চাষটা এখানে খুব ভালো হয়ে থাকে। তো আমার পাশে যিনি আছেন উনি একজন করলা চাষি। তার সাথে কথা বলে আমরা জানবো আসলে ওনারা কীভাবে চাষটা করছে। কী নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ বকুল হোসেন। আচ্ছা, বকুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা বকুল ভাই, এবার করলা কতটুকু আছে? আমার করলা আছে 4 বিঘা। 4 বিঘা? জি। আচ্ছা, করলা চাষ কি দীর্ঘদিন ধরে করেন? জি, দীর্ঘদিন ধরে করলা চাষ করছি। করলা কি মানে অন্য ফসলের চেয়ে কি লাভজনক নাকি? করলা যদি অন্য ফসলের চেয়ে অল্প মেয়াদের অল্প দিনের চাষ, কিন্তু যদি বাজারটা ভালো পাওয়া যায় তাহলে এতে খুব লাভজনক ফসল। আচ্ছা, করলা চাষ করতে হলে মাটিটা কয়টা চাষ দিতে হয়? মাটিটা করলা চাষ করলে আপাতত আমাদের এখানে আমরা যে চাষ করি, আমরা করি এটা আলুর ক্ষেতে চাষ করি। আচ্ছা, এটা আলুর ক্ষেতে আমাদের বেশি চাষ লাগে না। আলু তোলার পরে 1 থেকে 2টি সাইজ দিয়ে এবার হচ্ছে পিলিবে তৈরি করে বীজ রোপণ করে দিলে আমাদের হচ্ছে চারা বেরিয়ে পড়ে। আচ্ছা, তার মানে বেড করে দেন? জি জি, বেড করে দিই। আচ্ছা, তাহলে সার মাটি কি দেন আপনারা? সার মাটি আমাদের যেহেতু আমরা আলুর ক্ষেতে চাষ করি, আমাদের সীমিত পরিমাণ সার লাগে। মানে আলুতে অনেক সার দেওয়া হয়, সেই সারই আমাদের এই চাষটা বোনাস হিসাবে আমরা পাওয়া যায়। তার মানে দেখা যায় যে উৎপাদন খরচটা কম হচ্ছে নাকি? জি, উৎপাদন খরচটা কম হচ্ছে। তারপরে মনে করেন আমাদের যে আছে অন্যান্য খরচ, গাছের ওষুধ পালা, সার মাটি এই সবটা একটু কম খরচ হচ্ছে। করলাতে পোকামাকড় লাগে? জি, করলাতে পোকামাকড় লাগে। এর জন্য আমরা ফেরিমন ফাঁদ ব্যবহার করি। তারপরে হচ্ছে কিছু ছত্রাকনাশক ব্যবহার করা লাগে। তারপর কীটনাশক একটু কম ব্যবহার করা লাগে। এইটা কোথায় আপনারা বিক্রি করছেন? আমরা কখনো যেটা প্রথম যখন আমরা গাছে ধরা হয় তখন ধরা পাতে, তখন আমরা এটা বাজারে নিয়ে জীবননগর বাজারে নিয়ে বেচি। তারপরে যখন বেশি আমদানি হয়ে যায় তখন আমরা এটা গ্রামে স্থানীয় খরিদ্দার থাকে তাদের কাছে বেচে দিই। তারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকা, চিটাগাং, সিলেট নিয়ে তারা হচ্ছে বিক্রি করে।
শুষ্ক মৌসুমে সেচ দিয়েছেন, অনুমোদিত মাত্রায় বিভিন্ন সার প্রয়োগ করেছেন, সম্পূর্ণ জৈব ব্যবস্থাপনায় অর্থাৎ জৈব সার, জৈব বালাইনাশক ও ফেরোমন এবং হলুদ ফাঁদ ব্যবহার করেছেন। করলা আবাদ করতে তার বিঘা প্রতি 30,000 টাকা খরচ হয়েছে। উৎপাদিত করলা 70 থেকে 80,000 টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। এলাকার কৃষক ভাইয়েরা নিজেরাই ক্ষেতে করলার বীজ উৎপাদন করে নিজ ক্ষেতে লাগিয়ে থাকেন। উপজেলা কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষক ভাইদের সবসময় পরামর্শ দিয়ে থাকেন। করলা চাষ করে কৃষক ভাইরা বেশ লাভবান হচ্ছেন। করলা চাষের সফলতা দেখে আশেপাশে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। পানি জমে না এ ধরনের জমিতে করলা চাষ করা যায়। এখানে যে করলা চাষ হয় বেশ ভালো মানের করলা চাষ হয় এবং এটা বেশ লাভজনক চাষ। আর শুরুটা এভাবেই হয়, আমাদের এই মাঠে প্রচুর পরিমাণে আলু চাষ হয়। আলু চাষ করার পরে ওই জমি থেকে আলু উঠানোর পরে 2-3টে চাষ দিলেই যথেষ্ট করলা জমি তৈরি করার জন্য। যেহেতু আলু উঠানোর পরে যে চাষটা হয় তার সাথে 2টা চাষ দিলেই আমার জমিটা প্রস্তুত হয়। এবং আলুতে যে পরিমাণ সার দেওয়া থাকে ওই অবস্থায় আমার প্রাথমিক ভেজাল জোশের সার না দিলেও চলে। আমাদের যেহেতু আলু জমিতে করা হয় সেক্ষেত্রে প্রথমত দুইভাবে বীজটা চারা করে রোপণ করা হয় কিছু কিছু জমিতে, আবার অনেকেই বেড করে সরাসরি বীজটা পুঁতে দেয়, একটু জার্মেশন করে নেয়, নিয়ে মুখটা ফেটে গেলে বীজ বেডে দিয়ে দেয়, নালায় দিয়ে দেয়, বেড নালা করা হয়, নালার পাশাপাশি দিয়ে দেওয়া হয়। দেওয়ার পরে ওখানে আপনার করলার বীজ ফুটে যায়। হওয়ার পরে ওর পরে আস্তে আস্তে যখন গাছ বড় হতে থাকে তখন বান দেওয়া হয়। সেই বানটা বেশি ব্যয় করা হয় না। সেক্ষেত্রে আমাদের যে নেট আছে, বাজারে নেট পাওয়া যায় এক ধরনের, নেট দিয়ে কিছু সুতা টাঙিয়ে উপরে নেট দিয়ে বানটা তৈরি করা হয়। করার পর আস্তে আস্তে গাছগুলো উপরে উঠে যায়। উঠে গেলে ওই গাছ ওঠার সাথে সাথে ফল হওয়া শুরু হয়ে যায়। এবং এটা একটু বেশি দিনের চাষ না, একটু কম দিনেরই চাষ। সেই সাথে যখন শুরু হয়ে যায় সাথে সাথে কিছু পোকার আক্রমণ দেখা যায়। সেই কিন্তু পোকার আক্রমণ দেখা গেলেও এটা সহজেই নিয়ন্ত্রণ করা যায়। সেক্ষেত্রে কিছু মাকড় লাগে, অনেক সময় শুধু সাদামাছি আক্রমণ থাকে। এবং এইগুলো দমন, বাজারে যে কীটনাশকগুলো আছে বিশেষ করে মাকড়নাশক দিয়ে মাকড় দমন করা হয়। কুমড়া জাতীয় ফসল, বিশেষ করে যে ফল যেগুলো আছে, করলা আছে, ওইটাও কুমড়া জাতীয় ফসলের একটা গোত্র। এই গোত্রে যে কুমড়া জাতীয় ফলের যে মাছি পোকা আছে এটা দমনের জন্য আমরা এখানে ফেরোমন ফাঁদটা বেশি ব্যবহার করি এবং সাথে কিছু ইয়েলো কাঠ ব্যবহার করা হয়, যার ফলে আমার কীটনাশকের পরিমাণটা খুব কম পরিমাণ ব্যবহারই হয়। আর যদি বাজার দরটা ভালো থাকে তাহলে বিঘা প্রতি বেশ ভালো একটা টাকা পায়। যে পরিমাণ ব্যয় হয় তার থেকে দ্বিগুণের বেশি পরিমাণ লাভ হয়। কয়েকটি চাষ দিয়ে সার প্রয়োগ করে মই দিয়ে জমি তৈরি করে নিতে হয়। হেক্টর প্রতি 10 টন পচা গোবর, 150 কেজি ইউরিয়া, 175 কেজি টিএসপি, 150 কেজি এমওপি ও 70 কেজি জিপসাম সারের প্রয়োজন হয়। জমি তৈরি হলে বীজ বপন করতে হয় অথবা অন্য জায়গায় চারা তৈরি করে খেতে উঠিয়ে আনতে হয়। চারা গজালে বা লাগানো চারা মাটিতে লেগে গেলে সে চারা মাচায় উঠিয়ে দিতে হয়। মাচায় গাছ ওঠার পর 2 থেকে 3 মাস করলা সংগ্রহ করা যায়। করলা চাষ করতে বিঘা প্রতি 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়, যেখান থেকে 50,000 টাকারও অধিক আয় করা যায়। করলায় মাছি পোকা ও পাম্পকিং বিটল পোকার আক্রমণ হলে বালাইনাশক ব্যবহারে দমন করা যায়। করলার ভাইরাস জনিত মোজাইক রোগ দেখা দিলে মাছি পোকা দমনের ব্যবস্থা নিতে হয়। গাছ উঠিয়ে মাটিতে পুঁতে ফেলতে হয়। পাউডারি মিলডিউ হলে ছত্রাকনাশক ব্যবহার করা যেতে পারে। করলার পাতা ও ফল উভয়ই ভক্ষণযোগ্য। উপকারিতার কথা ভেবে করলা সবার কাছে খাদ্য হিসেবে বেশ গ্রহণযোগ্য। জীবননগর কৃষি অনেক আধুনিক। আমরা জানি যে এখানে সারা বছরই মাঠে কৃষক কোনো না কোনো ফল বা সবজি ফলিয়ে থাকে। তো এবছর আমার জীবননগর উপজেলায় প্রায় 80 হেক্টর জমিতে করলার চাষ হয়েছে। যে আমরা জানি করলা একটি অত্যন্ত পুষ্টিকর এবং তুলনামূলকভাবে নিরাপদ। করলা একটি ঔষধি গুণসম্পন্ন আছে, বিশেষ করে আমাদের যারা ডায়াবেটিস রোগী আছে তাদের জন্য আমাদের যে মেডিকেল সায়েন্সে তারা সাজেস্ট করে যে করলার সবজি খাওয়ার জন্য, কারণ এটাতে আপনার সেই পুষ্টি উপাদান বা সেই মেডিসিন ভ্যালু এর মধ্যে আছে। তা আমার কৃষক এখন যেহেতু আমার এখান থেকে সারা দেশে সবজি আপনার বিতরণের একটা সুযোগ আছে, কারণ এখানে সরাসরি আমার যে বায়ার আছে তারা এখানে চলে আসে এবং এখান থেকে সরাসরি মাঠ থেকে আমার
পিক আপ এবং ট্রাক লোড হয়ে ঢাকা, চিটাগাং বা সিলেটের দিকে সরাসরি এখানে চলে যায়। সেক্ষেত্রে আমার কৃষক লাভবান হচ্ছে। তা দিন দিন আমার এই জীবননগর উপজেলায় এবং এই সবজি, বিশেষ করে নিরাপদ এবং উচ্চমূল্যের সবজির আবাদ বৃদ্ধি পাচ্ছে। করলা বাজারে চাহিদা বেশি এবং দামও বেশি। ক্ষেত থেকেই করলা বিক্রি হয়ে যায়, বাজারে নিয়েও বেশি দামে বিক্রি করা যায়। বিদেশের বাজারেও করলার চাহিদা রয়েছে। স্বাভাবিক পরিবেশে করলা বেশি দিন সংরক্ষণ করা যায় না। ফসল সংগ্রহের পরপরই বাজারজাত করতে হয়। করলা বেশ উপকারী সবজি। এই সবজি চাষ করে লাভবান হওয়ার সুযোগ রয়েছে। যাদের সুযোগ আছে, গছ করলা চাষ করে দেশের চাহিদা পূরণে অবদান রাখতে পারেন, সাথে সাথে নিজেও লাভবান হতে পারেন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন। লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা 1219। ইমেল বাংলার কৃষি 1314@gmail.com। ফেসবুক বাংলাদেশ টেলিভিশন। ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন। প্রায় সব মানুষের পছন্দের এই করলা চাষ দিন দিন বৃদ্ধি পাবে, এটাই আমরা প্রত্যাশা করছি। কৃষক ভাইরা, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি। আল্লাহ হাফেজ। বাংলার কৃষি।